হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। তো বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন বাজে সকাল ওই 7:30। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আজকে সকালে ঘুম থেকে উঠেছি, সকালে ওই 7:45 নাগাদ। ঘুম থেকে উঠেই বাসি ঘরটা ঝাড় দিয়ে আগে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। তারপরে তো একটু ফ্রেশ হলাম, আর ফ্রেশ হয়ে এই যে দেখলে বাসন কটা উপর দেওয়া ছিল না, তো সেগুলো উপর দিলাম, মানে জল ঝরাতে দিলাম। আর এখন দেখো 2 কাপ চাও করে নিয়েছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠি না বন্ধুরা, একটুও কাজ করতে মন লাগছে না। মানে গা হাত পাটা এত ব্যথা হয়েছে, বুঝতে পারছি না নিজেও কেন। কারণ কি বলো তো, মানে অতিরিক্ত তো গরম পড়েছে, তো ঘাম বসে বসে এটা হয় আমার মাঝে সাঝে, এটা আমি জানি। আর তার সাথে তো অনবরত আমি স্নান করতেই থাকি। ধরো এই গরমেতে আমি 3 বার ধরে স্নান করি, মানে 3 বার যদি কোনো দিন নাও করি তো 2 বার তো অবশ্যই করি। তো এখন দেখো চা নিয়ে বসে পড়েছি, মানে মেঝেতে, মানে মাটিতে। কারণ কি বলো তো, এত পরিমাণে বিছনা গরম হয়ে রয়েছে, তাই না, সকালবেলাতেই বিছনাতে বসতে ইচ্ছা করছে না। তাই আমার বরকে বিছনায় চা দিয়ে আমি আর আমার ছেলে দেখো নিচে বসেছি। আর ওকেও দেখো একটু চা দিয়ে বিস্কুট ভিজিয়ে খাওয়াচ্ছি, কারণ ওকে তো দুধ দিলে খাবে না, তাই চা দিয়েই ওকে বিস্কুট ভিজিয়ে দিই। আজকে সকালে ব্রেকফাস্ট বানাবো বলে তার জন্য দেখো আটা মাখছি। আর আজকে ব্রেকফাস্টে হবে রুটি আর একটা সবজি। তো দুদিন যাবতই বাইরের টুকিটাকি খাবার খাচ্ছিলাম, তো আজকে ভাবলাম না, সকালবেলা ব্রেকফাস্টই বানাই, কারণ প্রতিদিন তো বাইরের খাবার খাওয়াটা ঠিক না। আসলে কি বলতো, অতিরিক্ত গরমের কারণে না সকালবেলা ব্রেকফাস্টটাও বানাতে ইচ্ছা করে না, যেন মনে হয় একেবারে দুপুরের রান্নাটুকুই করে নিই। কি বলতো বন্ধুরা, সকালবেলা হয়তো মনে হয় যে তাড়াতাড়ি রান্না করে নিই, কিন্তু একটু বেলার দিক হলেই না খিদে পেয়ে যায়। তো বাইরের ধরো ওই বিস্কিট কেক এইসবগুলো খাই, কিন্তু সেটা তো সাময়িক, বলো, সেগুলো খেলে তো একেবারে পেট ভরে না, উপরন্তু শরীরের ক্ষতিই হয়। তো আজকের ভাবলাম না, অত কিছু ভাবনা চিন্তা করে লাভ নেই, একেবারে সকালে ব্রেকফাস্টে রুটি আর তরকারি বানিয়ে নিই। অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়েছো যে দিদিভাই তোমার ব্লগ খুব ভালো লাগছে। তো বন্ধুরা, এইভাবেই তোমরা প্লিজ আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। তো বুঝতেই তো পারছো আমার মানে চ্যানেলের অবস্থা কীরকম। তোমরা তো ভিডিও অবশ্যই বানাও, তো তোমরাও নিশ্চয়ই জানো যে একটা চ্যানেলে ভিউজ না আসলে কত খাটতে হয় একটা চ্যানেলের পিছনে। তো তাই জন্যই বলছি, সবাইকে একটু সাপোর্ট করো, যাতে সবাই মিলে একসাথে এগিয়ে যেতে পারি। আর এখন দেখো সকালের ব্রেকফাস্টটা সেরে চলে আসলাম বাথরুমে, কারণ সকালবেলা তো কিছু কাপড় জামা ভিজিয়েছিলাম, তো সেগুলোই এখন কাচতে চলে এসেছি। আর আজকের না বন্ধুরা ভিডিও বানাতেও আমার একদম মন চাইছে না, কারণ আজকে শরীরটা না ভীষণই খারাপ। মানে বলতে পারো মনের জোরে সংসারের কাজ করছি, তার সাথে ব্লগিংও করছি। তো কি করব বলো, এটাই হচ্ছে জীবন, জানো তো। মানে একটা জিনিস শুরু করলে তার কোথায় যে শেষ সেটা নিজেও জানি না। মানে শুরু তো করি মহা আনন্দে, কিন্তু সেটা যে করতে গিয়ে যে কতটা কষ্ট হয়, যে না করে সে বুঝবে না এই মানে পরিস্থিতিটা। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম, আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখো কাপড়গুলোও কাচা হয়ে গেল। কাপড় জামাগুলো মেলে আসার পর এখন দেখো রান্নাও বসিয়ে দিচ্ছি। আর এখন না ঘড়িতে বাজে 11:15 মতো। তো আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম, কারণ বললাম না যে আজকে শরীরটা ভালো লাগছে না, তাই কাজ করতেও ইচ্ছা করছে না। তো যাই হোক, আজকে সেরকম কিছু রান্না করব না গো। এই যে দেখো ডাঁটা চচ্চড়ি করছি, এটা কি সজনে ডাঁটা না নজনে ডাঁটা তোমরা একটু বুঝে নিও, যাই হবে। ডাঁটাগুলো না বন্ধুরা কালকের এনেছি, কিন্তু একটু শুকিয়ে শুকিয়ে মতো গেছে। আমি একটা ভিজে কাপড়ের মধ্যে জল দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম, তাই ভালোই তাজা রয়েছে। আর এখন দেখো ডাঁটা আর আলুটা ভাজা হয়ে যেতে এর মধ্যে একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম, মানে এটা একটু চচ্চড়ি মতো বানাবো জানো তো। আর তার সাথে রয়েছে ডাল আর একটা ভাজা যে কোনো করে নেব। আর ওইদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে বেসিনটাও ধুতে চলে আসলাম, কারণ ওইদিকে তো রান্না বসিয়ে না আমি
এইভাবেই সংসারের টুকিটাকি কাজ করতে থাকি। আর যদি এই দিকের কাজে একবার হাত লাগাই তাহলে ওই দিকে রান্নার কাজ পড়ে থাকে। তাই এখন না বন্ধুরা ওইদিকে রান্না বসিয়ে আমি এই দিকে সমস্ত ঘরের টুকিটাকি কাজগুলো করতে থাকি। আর একটা দিদিভাই কালকের ব্লগে কমেন্ট করে জানিয়েছো যে প্লিজ একটু পাশে থেকো, তো তাকে বলছি তো অবশ্যই আমি সবার পাশে আছি। মানে কি বলো তো, আমার একটাই প্রবলেম যে নেটের। এই যে ধরো ভিডিওটা আমি তো রেডি করে এডিটিং করে আপলোডে বসাবো, তো যতটুকু নেট তারপর বাঁচবে তো সেটার মধ্যেই না আমাকে তোমাদের ব্লগ দেখতে হয় জানো তো। তো সবাইকে হয়তো সবার ব্লগ হয়তো আমি দেখতে পারি না, ধরো দু একজনের দেখি, আবার পরের দিন যারা বলে তাদের ব্লগ আবার দেখি, এই রকম করেই আমি মানে তোমাদের সাথে থাকি। এটা সত্যি একদম বাস্তব সত্যি কথা, যেটা তোমাদের এখন বললাম। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো। ব্রাশ রাখার জায়গাটা বন্ধুরা বেশ ভালোই নোংরা হয়েছিল যেন, মানে আমি তো বেসিনটা ধুই কিন্তু এই ব্রাশ রাখার জায়গাটা আমার সেইভাবে ধোয়া হয় না। তো আজকের ভাবলাম কি ব্রাশ রাখার জায়গাটাও একটু ভালো করে ধুয়ে রাখি। আর এর মধ্যে সেরকম কিছুই নেই, ওই আমার একটা ফেস ওয়াশ, পেস্ট আর দুটো ব্রাশ রয়েছে, ব্যাস। আর এখানে দেখো আমার ভাতও হয়ে গেছে, তো ভাতটাকে একটু উপর দিয়ে দিচ্ছি। ভাতের চালটা ধুয়ে রাখি বলে বন্ধুরা, মানে চালটা ভিজিয়ে রাখি বলে তো ভাতটা হতে না আমার বেশিক্ষণ সময় লাগে না, আর ভাতটা খুব ঝরঝরেও হয় জানো তো। মানে চাল ভিজিয়ে রাখলে ভাত খুব সুন্দর হয়, এক কথায় বলা যায়। আর এইদিকে দেখো ডাটা চচ্চড়িটা হয়ে যেতে আমি একটু ভাজা করে নিচ্ছি, একটু পেঁয়াজি ভাজছি ডালের সাথে। আর আর তো সেরকম কিছু রান্না করিনি আজকের, ওই যে ডাটা চচ্চড়ি বানিয়েছি আর একটু ডাল বানিয়েছি আর এই পেঁয়াজি ভাজছি, ব্যাস। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। এইসব পাকোড়া মানে ভাজাগুলো ডালের সাথে খেতে খুবই ভালো লাগে, কিন্তু যদি গরম গরম খাওয়া যায় তাতে বেশি ভালো লাগে। কিন্তু আমি খাবার না অনেকক্ষণ আগেই এটা ভেজে নিচ্ছি, কারণ এরপরও আমার না বন্ধুরা অনেক কাজ আছে। যেমন ধরো এই রান্নাঘরটাকে পরিষ্কার করা, তার সাথে রয়েছে ছেলেকে স্নান করাবো, নিজে স্নান করব, তো টুকিটাকি না অনেক কাজ রয়েছে। তাই জন্য ভাজাটা আমি এখনই করে নিচ্ছি। আর খাওয়ার সময় ভাজতে গেলে কি হয় বলো তো, অনেকটা লেট হয়ে যায়, তো তাই জন্য একটু আগেই ভেজে নিলাম। আর এখন যেহেতু গরমকাল তো অতটাও অসুবিধা হয় না, মানে কি বলতো অত তাড়াতাড়িও ঠান্ডা হয়ে যায় না, মানে মোটমাট কথা খাওয়া যায়। গরমকালে এই রকম তেলে ভাজা জিনিস খুবই কম খাওয়া উচিত, কিন্তু আজকের না আমার ঘরে আর সেই রকম কিছু বানানো ছিল না গো, তো তাই জন্য না পেঁয়াজ যেহেতু ছিল তাই জন্য পেঁয়াজই বানিয়ে নিলাম। আর মাঝে মধ্যে তো খাওয়াই যায় বলো, কারণ রেগুলার তো ভাজাভুজি খাচ্ছি না। তোমরা তো দেখো আমি প্রতিদিন ব্লগে মানে রান্না তোমাদের শেয়ার করি, তো প্রতিদিন তো খাওয়া হয় না, ধরো মাঝে মধ্যে খাওয়া যায় এই রকম। বন্ধুরা বেশ অনেকক্ষণ পর কিন্তু ভিডিওটা আবার কন্টিনিউ করছি। এখন বাজে বিকেল ওই 5:30, ছাদ থেকে কাপড় জামা এনে এখন দেখো বসে পড়েছি কাপড়গুলো ভাঁজ করতে। আর দুপুরের পর না আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ এত পরিমাণে গরম পড়েছে বন্ধুরা। আর কি বা তোমাদের সাথে আমি শেয়ার করব, প্রতিদিন একই কথা তো মানে আমারও বলতে ভালো লাগে না, আর তোমাদেরও হয়তো শুনতে ভালো লাগে না। তো যাই হোক, এখন দেখো বিকেল ওই 5:30 মতো বাজে, ছাদ থেকে কতগুলো জামা কাপড় ছিল তো সেগুলো এনেই এখন ভাঁজ করতে বসে গেছি। আর এদিকে ঘরটাও ঝাড় দিতে হবে, আর তার সাথে বিছনাটাও পড়ে রয়েছে, যেহেতু শুয়েছিলাম বিছনাটাও ওলটপালট হয়ে রয়েছে, তো সেটাও গুছোতে হবে। আর ওইদিকে আমার ছেলে না ছাদে একা একাই খেলছে, মানে আমি একটু ছাদে গেছিলাম তো আমার সাথেও গেছিল, কিন্তু আসার পথে ওকে আমি বারবার বললাম আসতে, কিন্তু ও না নিজের মতো করে খেলে যাচ্ছে। জামা কাপড়গুলো ভাঁজ করে এখন এই বিছনাটাকেও গুছিয়ে নিচ্ছি, কারণ এই বিছনাটাতেই তো দুপুরবেলা আমরা শুই, কারণ এই ঘরটা একটু ঠান্ডা মনে হয় আমাদের, আর পাশের ঘরটায় তো একেবারে টেকা যায় না। কারণ এই ঘরটায় কী হয় বলো তো, একটু ছায়া মতো পড়ে, মানে একটা দেয়ালে রোদ্দুর পায়, বাদ বাকি দেয়ালগুলোতে না মানে ছায়াই পড়ে, তো সেই কারণে এই ঘরটা এতটাও গরম হয় না, তাই দুপুরবেলা এই ঘরটাতেই শুই, কিন্তু রাত্রিবেলাটায় আবার পাশের ঘরটাতে শুই। আর এই যে দেখো বলতে না বলতেই আমার
ছেলেও চলে এসছে নিচে থেকে, মানে অনেকক্ষণ তো আমাকে দেখতে পাইনি, তো সেই কারণে নিচে খুঁজতে খুঁজতে চলে এসছে। আর এখন দেখো বিছনাটাও আমার টান টান করে গুছানো